ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ধারাবাহিক লেকচার সিরিজে। আজকে থেকে আমি টোটাল মডাল ভার্ব নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আজকে আমি মডাল ভার্বের প্রথম পার্ট অর্থাৎ প্রথম মডাল ভার্বের যে ভিডিও সেটা হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, এই পাঁচটা ভার্ব কখন ব্যবহার হয়, কখন আপনি এই ভার্বগুলো ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আমি কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই এম কামিং ব্যাক সুন। সো ডিয়ার লার্নার্স, আর কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। দেখেন আমি ভার্বগুলো লিখেছি। এই দেখেন শুধু এম না, এম, ইজ, আর এরপর একটা টু থাকবে, টু, হ্যাঁ, তারপর ভার্বের বেস ফর্ম হয় ওয়াজ, ওয়্যার, এগুলো পাস্ট টেন্স, এরপর একটা টু থাকবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে শুধু এম, মডাল অক্সিলারি ভার্ব না, এই যে এম টু সাথে একটা টু থাকতে হবে, হ্যাঁ। যেমন আমরা জানি ইউজড টু একটা মডাল ভার্ব, এই যে হ্যাভ টু এটা একটা মডাল ভার্ব, তেমনি একটা মডাল ভার্ব হচ্ছে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু, হ্যাঁ। এগুলো হচ্ছে সাথে একটা টু থাকবে, হ্যাঁ, টু থাকলে তখন সেটা একটা মডাল ভার্ব। ওকে, এখন এই এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়্যার টু এগুলো আসলে কখন হয় এটা একটু আপনাদেরকে বুঝতে হবে। দেখেন, সাধারণভাবে কিংবা নীতিগতভাবে যদি আপনি কোনো জিনিস করেন, আপনার কোনো জিনিস করতে হয়, তখনই সেক্ষেত্রে এম টু, ইজ টু, আর টু প্রেজেন্ট টেন্সে, ওয়াজ টু, ওয়্যার টু পাস্ট টেন্সে ব্যবহার হয়, হ্যাঁ। আমি 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 এক্সাম্পল দিলে আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়। বাংলা বাক্যের শেষে যদি হয় আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে আসতে হয়, এরকম হয় থাকবে যেটার জন্য আপনি বাধ্য না, মানে নীতিগতভাবে হয় আপনি সেটা করেন কিংবা সাধারণভাবে কাজটা আপনি করেন, সেক্ষেত্রে আসলে এম টু, ইজ টু, আর টু হয়, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে, আর ওয়াজ টু, ওয়্যার টু পাস্ট টেন্স হয়। যেমন দেখেন এই যে এম টু, হ্যাঁ, এম টুর পরে কিন্তু সাবমিট, এই যে একটা বেস ফর্ম ভার্বের, হ্যাঁ, আই এম টু সাবমিট, আমাকে সাবমিট করতে হয়, হ্যাঁ, জমা দিতে হয়, অল বিলস, সকল বিল, ইন দ্য ব্যাংক, ব্যাংকের মধ্যে আমাকে সকল বিল ব্যাংকে জমা দিতে হয়। দেখেন এই কাজটা করতে আপনি বাধ্য না, হ্যাঁ, আপনি নীতিগতভাবে সংসারের ছেলে হিসেবে একজন পারিবারিক দায়িত্ব থেকে আপনি এটা করেন, হ্যাঁ, এই নীতিগতভাবে আপনি কাজটা করেন। তাহলে আই এম টু সাবমিট, আমাকে জমা দিতে হয়, অল বিলস ইন দ্য ব্যাংক, ব্যাংকে সকল বিল আমাকে জমা দিতে হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে এই এম টুটা আমি লিখলাম। এখন আমি 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 যদি বলি, দেখেন সেকেন্ডটা দেখেন, হি ইজ টু গিভ মানি টু হিজ ব্রাদার, হি ইজ টু গিভ মানি টু হিজ ব্রাদার, হি ইজ টু গিভ, তাকে দিতে হয় মানি, টাকা, টু হিজ ব্রাদার, তার ভাইকে, তাকে তার ভাইকে টাকা দিতে হয়। সে না দিলে, সে দিতে বাধ্য না, কিন্তু সে সাধারণভাবে দেয়, নীতিগতভাবে সে এই কাজটা করে, হ্যাঁ, তখন এটা আসলে ইজ টু, এম টু, আর টু এগুলো ব্যবহার হয়। আবার 3 নম্বরে দেখেন, দে আর টু জয়েন ইন দ্য মিটিং, তাদেরকে মিটিংয়ে জয়েন করতে হয়, তার মানে তারা জয়েন করতে বাধ্য না, হ্যাঁ, তাদেরকে এমনি সাধারণভাবে নীতিগতভাবে সে এখানে জয়েন করে। ওকে, ঠিক আছে। তাহলে এই তিনটা হলো প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে আপনি জাস্ট এই জায়গার মধ্যে ভার্বটা চেঞ্জ করলে আপনি আপনার ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারবেন। আই এম টু গো, আমাকে যেতে হয়, আই এম টু গো টু স্কুল অন ফুট, আমাকে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়। তারপর হচ্ছে আমি যদি বলি হি ইজ টু কাম হিয়ার, তাকে এখানে আসতে হয়। দে আর টু ইট ম্যাঙ্গো, তাদেরকে আম খেতে হয়। এইভাবে আপনি আপনার ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারবেন। তাহলে বাংলা বাক্যের শেষে যদি আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে দিতে হয়, আমাকে পান করতে হয়, এভাবে যদি হয়, তখন সেক্ষেত্রে আপনি সাবজেক্ট প্লাস এম টু, ইজ টু, আর টু সাবজেক্টগুলো বসাবেন, তারপর ভার্বের বেস ফর্ম হবে। এভাবে আপনি লক্ষ লক্ষ বাক্য আপনি তৈরি করতে পারবেন। বাট মূল কনসেপ্টটা হলো নীতিগতভাবে কেউ যদি কোনো কাজ করে বা সাধারণভাবে কোনো কাজ করে, তখনই এম টু, ইজ টু, আর টু প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। এখন আসেন পাস্ট টেন্সে কীরকম হবে। নীতিগতভাবে কোনো একটা কাজ আপনাকে করতে হতো, হ্যাঁ, আপনাকে করতে হতো বা করতে হয়েছিল, সেক্ষেত্রে আসলে আপনি ওয়াজ, ওয়্যার ব্যবহার করবেন, ঠিক আছে। যেমন দেখেন, আই ওয়াজ টু আইডেন্টিফাই দ্য লোকেশন লাস্ট ডে, গতকাল আমাকে জায়গাটি শনাক্ত করতে হয়েছিল। আই ওয়াজ টু আইডেন্টিফাই, আমাকে শনাক্ত করতে হয়েছিল, দ্য লোকেশন, জায়গাটি, লাস্ট ডে, গতকাল, হ্যাঁ। ঠিক একইভাবে দেখেন, উই ওয়্যার টু ইনভেস্ট
উই ওয়ার টু ইনভেস্ট মানি ইন আওয়ার বিজনেস, আমাদেরকে আমাদের বিজনেসে টাকা ইনভেস্ট করতে হয়, বিনিয়োগ করতে হয়। উই ওয়ার টু ইনভেস্ট, আমাদেরকে বিনিয়োগ করতে হয়েছিল মানি, টাকা, ইন আওয়ার বিজনেস, আমাদের ব্যবসায়। হ্যাঁ, আপনি করতে বাধ্য না, কিন্তু আপনি নীতিগতভাবে এই কাজটা করেছেন, সাধারণভাবে এই কাজটা করেছেন, তখন ওয়াজ টু ওয়ার টু পাস্ট টেন্সে ব্যবহার হয়। ঠিক আছে, এভাবে আপনি এই মাঝখানের এই ভার্বটা চেঞ্জ করে আপনি আপনার ইচ্ছে মতো বাক্য তৈরি করতে পারবেন। তাহলে মূল বিষয়টা হলো এম টু, ইজ টু, আর টু, এগুলো বসে নীতিগতভাবে কোনো একটা কাজ যদি বর্তমানকালে কেউ করতে হয় সেক্ষেত্রে ব্যবহার হবে। আর করতে হয়েছিল, করতে হতো বা হয়েছিল, মানে করতে হতো আর কি, করতে হতো হলে বললে বেটার হয়, ওয়াজ অ্যান্ড ওয়ার টু প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার হয়। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমি এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু এই 5টা মডাল ভার্ব নিয়ে কথা বলেছি। পরবর্তী লেকচারে আমি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উইল হ্যাভ টু এগুলো কখন ব্যবহার হয়, কোন ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সেই বিষয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।